বীর মুক্তিযোদ্ধা, বারবার কারা নির্যাতিত নেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে প্রধান অতিথি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সুদূর প্রসারী চিন্তা করে দেশকে আজকে গণতন্ত্রের ধারায় নিয়ে এসেছেন। সেই আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের বক্তব্য দেবেন। আমি শুধু দুইটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার এই দেশের পাশে দাঁড়িয়েছে। প্রথম এদেশ যখন নেতৃত্ব হারা ছিল, জনগণ যখন দিশেহারা ছিল, স্বাধীনতা সংগ্রাম কিভাবে হবে, তখন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনাদের মনে আছে, জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন এবং দেশ স্বাধীন হয়েছে, সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। এর পরবর্তীতে আপনারা জানেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছিলেন যখন স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। তার পরবর্তীতে আপনারা দেখেছেন, দীর্ঘ 16 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তার সে সুদূর প্রসারী চিন্তার কথা রাজপথে ফয়সালা হয়েছে।